আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি বলতে বিসমিল্লাহ। ও তো চিকেনের মতনই সেম চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এলাম তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, এখন এসেছি চা থেকে শুরুয়াত করব বলে এসেছি। তো দেখো এখানে চা বসিয়েছি, হ্যাঁ এখন কিছু দিইনি, দিব। আর এখানে দেখো সবচাইতে প্রিয় জিনিস আছে, এই দেখো কালকে আমার আব্বু দিয়ে পাঠিয়েছে এটা, এই কাঁঠালটা আমার আব্বু দিয়ে পাঠিয়েছে। কালকে একটু শক্ত ছিল, এখন দেখো নরম হয়ে গেছে, মানে সারা রাতের মধ্যে নরম হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে, আর গন্ধ বাইর হচ্ছে। মনে সিঁড়ির ওপরে রেখে দিয়েছিলাম, এটা ওসরায় রাখিনি। ওসরায় রাখলে হয়তো সারা রাত গন্ধে হয়তো থাকতে পারতাম না, তো এক সাইডে রেখে দিয়েছি। তো সকালবেলায় উঠে দেখি কি চারিদিকে গন্ধ ছড়াচ্ছে। তো এটা আমাদের গাছের, নিজস্ব গাছের কাঁঠাল। এখানে দেখো পানি গড়গড় গড়গড় করে ফুটছে। তো তোমাদেরকে দেখাবো, ওটা যখন ভাঙবো তখন দেখাবো। আর এখন চা চাপিয়েছি, এখন চা চিনিগুলো দিয়ে দিই। তো দেখো, আর ছাদটা দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আজকে প্রচন্ড রোদ উঠেছে ছাদে, আজকে ছাদে রোদ উঠেছে দেখো। আর এখানে আমার মেয়ে গাছ লাগিয়েছে, আর গাছে পানি দেখো না, এতটা পানি দেয় না। পানি বৃষ্টি বৃষ্টি হয়েছিল হয়তো, এই দেখো ছাদটা পুরোটা ভিজে গেল। দেখো কতগুলো পানি জমেছিল। ফ্যানটা রোদে আবার দিয়ে দাও। এটা অ্যালোভেরা গাছ, আর দেখো কতটা রোদ উঠেছে। দারুণ লাগছে। কি সুন্দর লাগছে দেখো। আমার মেয়ে ছাদে এসেছে, সে শুকাতে দিচ্ছে, আর আমি এদিকে আছি। ছাদে দেখো দারুণ লাগছে, আর আজকে রোদ উঠেছে। আর এখানে অনেকটা বৃষ্টি হয়েছিল কাল রাত্রে, তো অনেক পানি জমেছিল। এই ছাদে চলে গেছিলাম, এই ছাদে চলে গেলাম। দেখো আমি চলে এসেছি, কি সুন্দর লাগছে। দারুণ লাগছে গো, কি সুন্দর ঝড় আসছে দেখো। বাতাস যেমন রোদ তেমন বাতাস আছে। আর গাছের নিচে এটা দেখো কত সুন্দর জায়গাটা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর লাগছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার চা হয়ে গেছে, এখানে চা হয়ে গেছে। ফাইনালি দেখো চা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আমি চলে এলাম আবার তোমাদের কাছে কাঁঠাল নিয়ে। তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়ার পর আমি আসবো। তো দেখো এখন চলে এসেছি, আর তার জন্য আমি সরষের তেল নিয়ে নিয়েছি ভাঙার জন্য। আর লাইফে প্রথমবার এটাই আমি কি করছি, এটাই প্রথমবার আমি ভাঙবো। যেহেতু আমি আমার আব্বুর সাথেই খেয়েছি, আমার আব্বুই ভেঙে দিয়েছে আমাকে, আর প্রথমবার এটা আমি নিজে ভাঙবো। দেখি কেমন ভাঙতে পারি আমি। আর আমার মেয়ে ফুচকু মেয়ে বসে আছে আমার পাশে, কিভাবে ভাঙে আব্বুকে তো দেখেছি এভাবেই ভাঙতে। দেখি, দেখা যাক। বিসমিল্লাহ। ও শিউলে তো ভালো শক্তি আছে রে। ইস দারুণ হয়েছে, দারুণ দারুণ ও দারুণ হয়েছে। হালকা হালকা কাচ্চা আছে। এই দেখো কি সুন্দর পেকে গেছে টোটালি। দারুণ দারুণ। খাবা? আমরা হাফে যাই। সব থেকে টেস্ট করে দিলাম। বিসমিল্লাহ বলো। কি সুন্দর দেখো, কি সুন্দর ভাবে গেঁথে আছে। দারুণ হয়েছে কাঁঠালটা। দেখো কি সুন্দর। কালকে আমাদের শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিল। তুমি রাখো রাখো, ওখানে রাখো, তোমার আম্মাকে দাও। দেখো এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিব।
উফ দারুণ এই কি এই দেখো সেন্ট কি আসছে সুন্দর ভাবে সব। এটা দেখে লাগছে কি আমি দেখে লাগছে কি নিজে সাজিয়েছি দেখো তৈরি করা আল্লাহর কি কি সুন্দর সুন্দর তৈরি ভাবে করা সাজিয়ে রেখেছে দেখো নিজের হাতে আল্লাহর প্রকৃতি কি সুন্দর দেখো কত সুন্দর। অসাধারণ উপরওয়ালা। দারুণ দারুণ দেখি তো। হেভি হয়েছে তো যাক ফাইনালি আমি পেরে নিয়েছি প্রথমে আমি ভেঙেছি এটা তো যাক সাকসেসফুল হয়েছি এটা বলে না আমি যে কাজেই হাত দিয়েছি সেই কাজটাই আমি সাকসেসফুল হয়েছি তো এখানেও যাক তোমরা দেখতেই পেলে এখানেও কি সুন্দর হয়ে আছে দেখতে তো ভালো হয়েছে। দারুণ হয়েছে দেখো হুম খাবে ফেলে অনেকটা বের হবে বলো হ্যাঁ অনেক বের হবে তো একটা হাঁড়ি দাও না বেশি বড় ওই গামলাটা দাও তোমার কাকিদেরকে বাটি নিয়ে এসো তোমার কাকিদের তোমার রিঙ্কি কাকি তোমার আর আনবি না? আমি আনছিলাম দিয়ে আনলাম না। সবাইকে কিন্তু দিচ্ছে এখন বাড়ির পাশে মানে আমাদের সব বাড়ির ফ্যামিলিকে বাড়ির পাশে না বাড়ির আমাদেরই তোমার এই কাকি দেখো। আর একটা এই দাও থালা দাও আরেকটা থালা দাও রোকিয়াকে দিবা তো এটা নিবা? এটা নিবা? না থালা দাও ওই ছোট 3 ঘরে কিন্তু আমাদের এখানে কাঁঠাল চলে গেল দেখো হ্যাঁ 3 ঘরের জন্য এটা নাকি হ্যাঁ। এবার তোমাদের বাড়িতে দিয়ে পাঠাতে হবে মানে আমার শ্বশুর বাড়িতে যেহেতু শ্বশুর বাড়ি থেকে এসে ওরাকে তো খাওয়াতে হবে না খাওয়ালে তো আবার হ্যাঁ ওরা আবার আমাকে দিয়ে পাঠিয়েছে এত বড় তো হ্যাঁ। খাওয়া যাবে না আমাকে হ্যাঁ। আবার দিতে হবে দিয়ে দিব এত বড় খেতে পারবো না তো ঠিক ওটাই জন্য সবকে দিয়ে খেতে হয় হ্যাঁ নাহলে তো ওতেই পেট ভরে যাবে ইস এ দারুণ হয়েছে তো চিকেনের মতনই সেম সেম চিকেনের মতনই দেখতে এটা বাইরে chicken। হাফি যাবে যে কাবো কিন্তু খেলো না না ও কাল থেকে যা এই এটা ডোনাট হয়ে গেছে। দারুণ হয়েছে দারুণ 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 নানু গো। হুম কোন দিক থেকে বাইর করবো কোন দিক থেকে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না তো দেখো দারুণ হয়েছে তো ঠিক আছে আমাদের কাঁঠাল ভাঙাভাঙি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আর বেশি দেরি নাই হ্যাঁ এবার আমাদের খেতে হবে, খাবো আমরা। হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কেমন কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কাঁঠালটা কেমন আছে সেটাও বলবে আমার মায়ের বাড়ি নিজের গাছেরই কাঁঠাল এগুলো তো দেখো নিজস্ব গাছ থাকলে কতটা একটা আনন্দ থাকে নিজের গাছের জন্য একটু বেশি আনন্দ লাগছে আমাদেরকে হুম। তো ঠিক আছে এখন যাই হোক, পরে আবার নেক্সট আর পরে নেক্সট ভিডিও আসছি এই দেখো ভাত নিয়ে চলে এলো এখন দয় ঠাকাও ভাত নিয়ে আসতে গিয়েছিল আর হাপি যাওয়া নিয়ে আসতে গিয়েছিল দেখো এই যে দেখো চুকি। হ্যাঁ বে চপ্পল পরে আছে তাও। চপ্পল খুলে। এখন তার চপ্পল পরে আছে। আজকে রান্না হয়েছিল আমাদের শ্বশুর বাড়িতে ঠিক আছে শিউলি কই খাবার নাকি চলে এসছে যে ভাত নিয়ে চলে এসছে হ্যাঁ চলো চলো এত আজকে- লেট কেন ও ভাই ভাত রান্না আমি খেয়ে ছেড়েছে। ভাত খেয়েছো তোমরা তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি বলতে মানে ওর শরীর খারাপ ছিল বলে দেখি চলো কি রান্না করেছে দেখি আর তোমার শরীর খারাপ ছিল তো আর আজকে আমার শরীর প্রচন্ড খারাপ ছিল হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে তো ওই কারণে হ্যাঁ ওই কারণে কাঁঠাল তো দেখলে ভেঙেছিলাম ওটা ভালোভাবেই ভাঙলাম তারপর থেকে আবার শরীর খারাপ হয়ে গেল মানে সময় ভালো হচ্ছে সময় খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তাই জন্য মাকে রান্না করতে তাই দিয়েছি। জন্য মাকে রান্না করতে বলেছিলাম তো কি মা রান্না করে দিয়ে পাঠিয়েছে চলো তোমাদেরকে দেখাবো চলো এখানে আছে কি আছে এখানে লাপা আর আলু ভাজা ভাত লাফা বলতে বরবটি আর এখানে আছে? মাছ কতটা দিয়েছে দেখো তরকারি এতটা তাই এখানে কি আছে দেখিনি এটা কি আছে আমরা দিয়ে ফুলুরি। আম্মা দিয়ে আম্মা দিয়ে ফুলুরি। ফুলুরি এটা আমার পছন্দ আম্মা দিয়ে ফুলুরি দারুণ তরকারি হয়েছে আজকে হুম এটা তো যাই ভাজা হোক। দারুণ হবে তাহলে খাওয়া যাক এখন অনেক দেরি হয়ে গেল 3টা বেজে গেছে প্রায় খিদেও লেগে গেছে আমাকে হুম খিদের জন্য আরো থালাটা কিন্তু নিয়ে এসো দুটো এই খিদের জন্য কিন্তু চোখ মুখ টান মেরে দিয়েছে এখন খিদে লেগেছে আমাকে সকাল থেকে কিছু খাইনি ওই কারণে ঠিক আছে এখন খাওয়া দাওয়া হোক আর ওটা আমার ওষুধ চলছে না তার জন্য আরো খিদে লেগে গেছে আমার হুম ঠিক আছে লাপা।
তো দেখো দুপুরবেলায় রান্না করেছিলাম না, মায়ের বাড়ি থেকে এসেছিল বলে এখন রান্না করলাম আমি গরম ভাত, তোমরা দেখতেই পাচ্ছ ভাপ উঠছে এটা দিয়ে। আর এখন কিছু তরকারি রান্না করিনি, সেই দুপুরবেলাটার এখানে তরকারি আছে এটুকুটাই, এটা বেড়ে চুড়ে খেয়ে নিব। আর এখানে আছে হালকা আম্মা দিয়ে ফুলুরি না কি বলছে, ফুলুরিটা আছে। আর এখানে ঘিয়ের ডিব্বা নিয়ে বসেছি, ঘি আছে হালকা করে, ওই মেয়েটা খাবে আর আমার বড় মেয়ে। তো এখানে ঘি আর এই দেখো লবণ দিয়ে বসেছি, ওরা ঘি দিয়ে খেয়ে নিবে আর আমরা দুজন। আর তোমার দাদা এখন খাবে না বলছে, ও রাত্রে খাবে, সে খাবে না খাবে সে ওর ব্যাপার। আমাদেরকে খিদে লেগেছে বলে আমরা খেয়ে নিব। আর এখন বাজে কয়টা? আর এখন বাজে দেখো 9:15 বাজছে, রাত 9:15 মানে রাত 9:15 বাজছে। তো ঠিক আছে, এখান থেকে ভিডিওটা শেষ করলাম। আবার ইনশাল্লাহ কাল সকাল থেকে দেখা হচ্ছে। তো ভিডিওটা পুরোটা দেখবে আর লাইক আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নিবে। আর ওর মোবাইল না দেখলে কিন্তু ভাত খাওয়া হয় না। হ্যাঁ, আর মোবাইল যতক্ষণ না দেখবো ততক্ষণ ভাত খাবে না। ঠিক তো আছে। এখান থেকে আমার শেষ ভিডিও, আবার ইনশাল্লাহ কালকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবে আর দেখবে, ঠিক আছে।